হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই দেশে জিপিএ 5 পাওয়া মানে এভারেস্টে জয় করার মতো। ধরেন, যারা জিপিএ 5 পেয়েছে তারা পড়াশোনা করেছে, তারা ছাত্র, তারা মানুষ। আর যারা জিপিএ 5 পায়নি তারা ছাগল, তারা পড়াশোনাই করে নাই। এই দেশে জিপিএ 5 পাওয়া মানে কারেন্ট না থাকলেও অন্ধকারের আলোতে পড়াশোনা করছে, না খেয়ে পড়াশোনা করছে, দিনরাত এক করছে, হাগা মোতা পায়খানা সব বন্ধ করে দিয়ে টেবিলে পড়ে থাকছে যারা জিপিএ 5 পাইছে। আর যারা জিপিএ 5 মিস করছে তারা কোনো পড়াশোনাই করেনি, ইভেন তারা স্টুডেন্ট না, তারা মানুষ না, তারা একটা ছাগল। তারা সারাদিন টিকটক করছে, আড্ডা মারছে, গাঁজা খাইছে। এই দেশে থাকতে হলে জিপিএ পাওয়া খুব জরুরি। সো গাইস, এই ওভার রেটগুলো দেখা যাক। সো লেটস গো। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে। ভালো তো, গার্জেনের আনন্দ বেশি। মনে হয়েছে তারা জিপিএ 5 পাইছে। নাচুন, আপনারা নাচুন। মানে বাবু, তোমার জিপিএ পাওয়া খুব জরুরি। হ্যাঁ, তুমি পাইছো, এরা পাইতে হবে, তাছাড়া হবে না, তাছাড়া পড়াশোনা হবে না। দেখো 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 দেখো, পাইছে কিনা দেখো। আরে বাবা, খুব জরুরি, জিপিএ 5 পাওয়া খুব জরুরি। আমি ফোন ইউজ না করে আসলে আমি ভুল করিনি, আমি আসলে ঠিকই করেছি, কারণ আমার ফোনে হচ্ছে কি, সে ফোন ব্যবহার করে নাই, ফোন ব্যবহার না করার কারণে জিপিএ 5 পাইছে। চিন্তা করছেন কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রে ভাই। বিভিন্ন স্যারের গ্রুপটা তার মা অনেক স্মার্ট আছে, এই জন্য তাকে এতদূর পড়াশোনা করাইতে পারছে, ভালো রেজাল্ট করাইতে পারছে। পাঠায়। সো এটা হচ্ছে কি আমার মায়ের মোবাইলেই থাকে, এন্ড হচ্ছে কি মায়ের তত্ত্বাবধানে আমি সেগুলো দেখি। যদি এই বয়সে আমার কোনো মোবাইল ফোন থাকতো তাহলে হচ্ছে কি আমিও হয়তো অন্যদের মতো লেখাপড়া তেমন করতাম না, মোবাইল ফোনের দিকে আমার বেশি আকৃষ্ট থাকতো। সো এই কারণে আমি হয়তো আমার মা বাবার যে আমার প্রতি যে একটা সুন্দর পরিকল্পনা ছিল সেটা মনে হয় আমি বাস্তবায়ন করতে পারতাম না। এই গোল্ডেন এ প্লাস আমি পেতে পারতাম না যদি আমি এই সারা জীবন মোবাইল নিয়ে থাকতাম। মাশাআল্লাহ। যান বাসায় যায় মিষ্টি খান, দুইজনে মিষ্টি খান, আমারে কিছু মিষ্টি দিন। যান যান যান। শুধু স্কুল কোচিং পরীক্ষার সময় আমি আমার মেয়ের রুমে শুয়ে থাকতাম, এটার জন্য থ্যাঙ্কস গড। আর কিছু বলার নেই। আমার মেয়ে অনেক কষ্ট করছে। আমার মেয়ে 3 বেলা ঠিক মতো খেতেও না। ফিউচার প্ল্যান ইনশাল্লাহ দেখি ডাক্তার হবো এবং একটি সুন্দরী একজন সঙ্গী নিয়ে থাকবো এবং দেশের বাইরে সেটেল হয়ে যাবো, কারণ এই দেশে আসলে ভালো জিনিস আর কি দাম নাই যেটা দেখবেন। মানে আপনি যদি দেখেন যে সুইজারল্যান্ডে বাংলাদেশে যে কটা, তুই ভালো বলছস, তুই ব্রিলিয়ান্ট, তুই একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একদম ভালো বলছস। জনগণ তাও মনে করেন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে এখন চট্টগ্রাম ডুবা জায়গা, আর মন্ত্রীরা বলেছে ডুবে নেই, সব শুকনা খড়। তুই অনেক বড় হবি, যা। If anyone wants to know that what's my আরে result, I will বাবা, proudly say খুব yes, খুশি, I am সে a খুব Vicky. খুশি। দুঃখের কান্না না, ওর বাবা নাই ঠিক আছে, কিন্তু আমার এই কান্নাটা হলো খুশির কান্না। So, if anyone wants to know that what's my result, I will proudly say yes. স্বর্ণপদক পাইছে মনে হচ্ছে, এমন আনন্দ। আপু, আপনারা যারা জিপিএ 5 পাইছেন বা গোল্ডেন বলতে তো কিছু নাই, সব জিপিএ 5 পাইলে ওইটাকে গোল্ডেন বলে মানুষ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যারা জিপিএ 5 পায়নি তারা কি পড়াশোনা করে নাই? তারা কি স্টুডেন্ট না? তারা কি টাকা ইনকাম করবে না? I am a Vicky. যারা পড়াশোনা করে না তাদের কাছে তো কঠিন মনে হবে, জলের মতো সহজ মনে হয়েছে না মামনি? আর আমার মেয়ে আন্টি খুব খুশি হয়ে গেছে, মেয়ে জিপিএ 5 পাইছে। আমি বুঝতেছি না, প্রতিটা মেয়ের জিপিএ 5 এর পেছনে মা ক্রেডিট নিতে চায়, এটা আসলে কেমন? এটা কি ঠিক? সে এত পরিশ্রম করেছে যে সিলেবাসে সবকিছু তার কাছে কমন ছিল, তার স্কুলের ট্রাগলটা অনেক ছিল। আমার মেয়ে খুব বাধ্য মেয়ে, ভালো জামাই পাইবেন, যান। তার কোনো মোবাইল আসক্তি ছিল, ভালো জামাই পাইবেন, যান। পরিশ্রম করেছে এবং সবকিছুর পিছনে হচ্ছে পরিশ্রম। ফেল করছে, নিশ্চিত ফেল করছে। ভাই প্লিজ, ওরে কেউ রেজাল্টটা দে রে ভাই, প্লিজ রেজাল্টটা দে, ওরে কেউ রেজাল্টটা দে রে ভাই।
গোল্ডেন জিপিএ 5 সে কথাই বলতে পারতেছে না, কি এমন আছে গোল্ডেন জিপিএ 5-এ? পাশের হার তো কম অন্যান্য বছরের থেকে। রাগ করে না, রাগ করে না, যাবার হয়ে গেছে। 9, 10 2 ইয়ার পড়াশোনা শুরু করে দেন। জিপিএ 5 এটা কোনো ফ্যাক্ট না, পড়াশোনা শুরু করে দেন। দুইবার কারিকুলাম চেঞ্জ করা হয়েছিল, তো এর জন্য আই থিংক একটু ঘাটতি আছে। আমার রেজাল্ট হচ্ছে 4.6। কান্না করে দিল, কান্না করে দিল, কান্না করে দিল। বাট আলহামদুলিল্লাহ আমি বলবো আমার ঘাটতি ছিল, অবশ্যই আমার ঘাটতি ছিল। আর প্রশ্নপত্রে কিছু যেমন ম্যাথ এক্সামে ভুল ছিল, এর জন্য আমাদের অনেক টাইম ওয়েস্ট হচ্ছে এক্সাম দিতে গিয়ে, যেটা সত্যি। আমার 11টা সাবজেক্টে প্লাস আসছে আর একটা ফেল আসছে, তো আমি যদি 11টা সাবজেক্টে প্লাস উঠাইতে পারি, আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে 33 মার্ক উঠে পাস করবো? একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে? আমরা এটা চাচ্ছি না। আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া, টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে। আমি বলতে চাচ্ছি আমাদের যেবারে এসএসসি এক্সাম 2025 এসএসসি ও কেজিসি দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিনভাবে নেওয়া হয়েছে। এই আবুটার বক্তব্য হলো তারা যেটাই লিখুক ফেলের কোনো অপশন থাকবে না, এবং তারা যেটাই লিখুক না কেন সেটার উপরে ভিত্তিতে তারা পাস করবে এবং ফেলের কোনো অপশন থাকবে না। এই আপুটা তাই চাচ্ছে। এখন আপু তুমি যে চাচ্ছ যে এটা তাই হোক, তাহলে তো এত গ্রেড মেট দিয়ে তো লাভ হইলো না, তাই না? তারা ভালো করে পড়াশোনা করছে, তারা তোমার মতো টিকটক না চালায় যে পড়াশোনা করছে তাদের দাম থাকবে না? আরো অনেক কঠিনভাবে দেওয়া হয়েছে। এখন আমরা যারা এ প্লাস পাওয়ার কথা ছিলাম তারা পর্যন্ত আমরা এ প্লাস তো পাওয়া দূরে থাক, আমরা আমি একটা কথা বলি, আপনি বিয়ে করে নেন, তাড়াতাড়ি বিয়ে করে নেন, সংসার করেন, বাচ্চা নেন, শরীর স্বাস্থ্য ভালো হবে, বিয়ে করে যান, যা হবার হয়ে গেছে যান। আমাদের খাতা কেন এইটারই দেখে কি মনে হয় এই রাজ্যে পড়াশোনা করছে? আপনাদের কি মনে হয় রাজ্যে পড়াশোনা করছে? কখনোই না, আমার তো মনে হচ্ছে না। খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে টাকা হয় নাই? আমাদের একটা কিছু একটা হয়েছে, তখন আমাদের আত্মীয়স্বজন হোক কিছু একটা করছে, আমাদেরকে অনেক বয়ফ্রেন্ডে প্যারা দিছে। কেন থাকা লাগবে? একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে? আমরা এটা সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।